বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে একটা নতুন খবর হলো, যেটা আমি শুনলাম একটা অল্টারনেটিভ ইউটিউব মিডিয়া নিউজে। সেটা হচ্ছে ভারত থেকে আমাদের বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মূর্তি বা অন্যান্য যে আর্ট ক্রাফট সেগুলো কিন্তু চুরি হয় এবং চুরি হয়েছে। একটা সময় তো ব্রিটিশ আমলে ব্রিটিশরা নিজেরাই তাদের দখলে রাখার জন্য এখান থেকে বহু জিনিসপত্র নিয়ে চলে গেছে। এমনকি আমাদের একটা বহুমূল্য মুকুট, সেই মুকুটটাও নিয়ে চলে গেছে, ব্রিটিশ মিউজিয়াম রাখেছে। সেটা তারা এখন আর ফেরতই দিতে চাইছেন। এরকম একটা অবস্থা হচ্ছে। যদি ভারত সরকার চেষ্টা করছে সেটা কীভাবে ফেরত আনা যাবে, অন্যান্য যে জিনিসপত্র হচ্ছে সেগুলো ফেরত আনা যায়। এখন বিষয়টা হচ্ছে, এই সমস্ত বিভিন্ন মূর্তি বা অন্যান্য আর্ট ক্রাফটসকে ভারত থেকে বিভিন্ন সময় চুরি করে অনেক সময় বিদেশে পাঠানো হয়েছে। এটা আমি নিজেও আমাদের সাক্ষী একটা, কারণ বলি আমাদের দেশের গ্রামের বাড়িতে যে আমাদের ঠাকুর বাড়ি আছে, ঠাকুর মন্দির আছে, সেই ঠাকুর মন্দিরে একটা কালী ঠাকুরের মূর্তি ছিল। সেই মূর্তিটা অষ্টধাতু মূর্তি ছিল এবং খুবই দামি মূর্তি ছিল বলে আমাদের মনে হয়। এবং হঠাৎ দেখা গেলো একটা সময়ে, আজ থেকে 20-25 বছর আগে, ঠাকুর ঘরের দরজা ভেঙে সেই মূর্তি চুরি করে নিয়ে চলে যায়। তো তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। যদি পরবর্তীকালে আমরা সেখানে একটা অন্য মূর্তি বসে সেটাকে প্রতিষ্ঠা করেছি। আমাদের যারা বয়স্করা ছিলেন তারা সব সেটা করেছেন এবং আমিও তার সাক্ষী। তো বিষয়টা হচ্ছে, এই সমস্ত যে আর্ট ক্রাফট এগুলো বেশিরভাগ চুরি হয়েছে দক্ষিণ ভারত থেকে, মূলত অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, এইসব জায়গা থেকে বেশি চুরি হয়েছে বলে বলা হয়। তার কথা হচ্ছে যে এই যে চুরি হওয়া মূর্তিগুলো ইদানিংকালে দেখা যাচ্ছে আমেরিকার যে একটা এজেন্সি আছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, এরা বেশ কিছু মূর্তি নাকি উদ্ধার করেছে এবং তারা ভারতকে ফেরত দেবে, এরকম একটা কথাবার্তা চলছে। এবং এদের সঙ্গে যে একটা ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস আছে, তারা ভারতীয় অথরিটির সঙ্গে কথাবার্তা বলছে এবং এই যে স্টোলেন কালচারাল প্রপার্টি, এই স্টোলেন কালচারাল প্রপার্টিগুলো তারা ফেরত দেওয়ার জন্য বা তারা রাজি হয়েছে। এটা একটা পার্ট অফ যে ইমিগ্রেশন ওয়ার, এটা বলা হচ্ছে যে এটা যে ইন্টারন্যাশনাল ট্রাফিকার্সরা আছে, তাদের যে নেটওয়ার্ক আছে, তারা এই সমস্ত মুসলিমগুলো চুরি করে নিয়ে যায়। এর আগেও এরকম হয়েছে এবং একটা সময় দেখা যাচ্ছে ইউএস হোমল্যান্ড সিকিউরিটি এরকম বেশ কিছু ট্রাফিকিংয়ের কাছ থেকে এই সমস্ত মূর্তি তারা নিউ ইয়র্ক থেকে গ্যালারিতে ছিল তাদেরকে ধরেছে এবং তাদেরকে ফেরত পাঠিয়েছে। এর আগে ইউএস অথরিটিস যে 2,500 আইটেম, যেটা $143 মিলিয়ন, সেটা কিন্তু একটা সময় জব্দ করেছিল। তো যাই হোক, ইউএস যে এজেন্সি এখন সম্ভবত 297 অ্যান্টিক্সকে তারা 2024 সালে ফেরত পাঠিয়েছে এবং আরও বেশ কিছু অ্যান্টিক্স, সম্ভবত 1400 অ্যান্টিক্স বলা হচ্ছে, এগুলো শীঘ্রই মধ্যেই তারা আগামী বছরে ফেরত পাঠাতে পারে। তো এই নিয়ে ভারত সরকারের সঙ্গে একটা কথাবার্তা চলছে। এগুলো আমাদের খুব মূল্যবান কালচারাল প্রপার্টি এবং এইগুলো ফেরত পেলে সেগুলো ভারতেরই কোনো মিউজিয়ামে হয়তো রাখা হবে। এইগুলো যারা ইলিসিট ট্রাফিকিং করে, এই ইলিসিট ট্রাফিকিংয়ের সঙ্গে যারা যুক্ত তারা এইগুলো কাজ করে। এবং একটা সময় পার্লামেন্টেও একজন সাংসদ এই দাবিটা তুলেছিলেন যে যে ভারতের যে সমস্ত মূর্তি বিদেশে এখনও পর্যন্ত আছে সেগুলোকে ভারত সরকার ফেরত নিয়ে আসার ব্যাপারে চেষ্টা করুক। যাই হোক, এইটা একটা খুব ভালো খবর যে আগামী দিনে এই সমস্ত যে স্টোলেন অ্যান্টিক্স, যেটা আমেরিকার যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম দপ্তর, তারা সেটা হচ্ছে যে উদ্ধার করছে এবং আগামী দিনে তারা ভারত সরকারকে ফেরত দেবে এবং ভারতেরই যে কোনো গ্যালারিতে সেগুলো শোভা পাবে এবং মানুষ সেগুলোকে দেখতে পারবে। এগুলো প্রাচীন মূর্তি এবং অন্যান্য যে সামগ্রী এখান থেকে চুরি করে যারা ইলিসিট ট্রাফিকিং করে তারা এগুলো নিয়ে গেছে, সেগুলো উদ্ধার করে ভারত সরকার ফেরত পাবে। এটা ভারতের কাছে একটা খুবই মূল্যবান সম্পদ, কারণ এই জাতীয় প্রচুর আমাদের যে সম্পদ ছিল আগের দিনের, যেগুলো আগের আমাদের সংস্কৃতি, আমাদের আর্ট ক্রাফট, অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষরা তারা এ সমস্ত তৈরি করেছিল পিতল থেকে, সোনা থেকে, অষ্টধাতু থেকে মিলিয়ে, এবং সেগুলো অত্যন্ত মূল্যবান তখনকার দিনের ছিল। বিশেষত রাজারা এগুলো তৈরি করিয়েছিল, বিভিন্ন পুরোহিতরা এগুলো তৈরি করিয়েছিল। তো ফলে সেগুলো ফেরত পেলে অবশ্যই এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার হবে এবং আমরা আগামী দিনে বা আমাদের প্রজন্ম সেই সমস্ত বহু মূল্যবান আর্ট ক্রাফটকে আগামী দিনে ভারতের কোনো না কোনো গ্যালারিতে হয়তো দেখতে পাবো। তো এইটা একটা বড় নতুন খবর। এখানেই ভিডিওটি শেষ করছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও করে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।